মার কাছে যাইয়া বলে, মা তুই কি আমার বউরে থাপ্পড় দিছুর? মা এবার চেতন দিয়ে বলতেছে, তুই বারে বারে মিথ্যা কথা কস, বারে বারে মিথ্যা কথা কস, তোর বউরে আমি মারবো কেন? বলতেছে, হ মা তুই আমার বউরে বলে থাপ্পড় দিছুর। এই কথা বলিয়া বাবা মার কানের উপরে এমন জোরে থাপ্পড় মারছে, মায়ের কানের পর্দাটা ফেটে গেছে বাবা, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। আমার যুবক ভাইরা, সারা দুনিয়া ভাইরাল তোমরা দেখছো ফেসবুকের ভিতরে, মার কানের পর্দা ফেটে যাওয়ার কারণে রক্তগুলো ঝর্ণার মতো ঝরে। ও বাজান, মা ঘরের দরজাটা লাগায় দিয়ে কান্দে আর বলে, মালিক দুনিয়ার কারো কাছে আমি কোনোদিন অভিযোগ দেই নাই, তোমার কাছে অভিযোগ দিলাম না। আমার ছেলে আমার পুত্রবধূর কথা শুনি আমারে মারলো। এ বাবা, মা কানের ব্যথায় জ্বর আয়া পড়ছে। যেই সন্তানরে পরের বাসায় কাম করে লেখাপড়া করাইলাম, সেই সন্তান আমার গায়ে হাত দিল। এই লজ্জায় মা সন্তানের সামনেও যায় না বাবা। 6 মাস হয়ে গেছে রে যুবক, মা সন্তানের সামনে লজ্জায় যায় না। মা এই কানের মধ্যে কোনো কিছু শোনে না গো বাবা। হঠাৎ করে দেখা যায় ওই যে আল্লাহর বান্দা আব্দুর রহমান, তারে আল্লাহ একটা সন্তান দিছে আর অনেক দিন আগে। বাদান সন্তানটা একটু দুধ খাইতাছে, মার কোলের মধ্যে বইয়া পায়খানা করে দিছে। তোমরা সবাই দেখেছো গো বাবা। আজকে এই আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে তার ছেলে, তার জন্মের ছেলে, মাত্র অল্প কয়েক মাস বাকি, অল্প কয়েক মাস সন্তানের বয়স। এই সন্তানটা পায়খানা করে মায়ের কাপড়টা পুরা নষ্ট করে দিছে। কিন্তু মা সন্তানের গালের মধ্যে দুধের স্থান দিয়া দুধ খাওয়াইতেছে, সন্তানের পায়খানার গন্ধ মান নাকে যায় না। এই দৃশ্য দেখিয়া সন্তান আব্দুর রহমান মনে মনে কয়, আমার বিবি যদি পায়খানার মধ্যে ঘুমাইয়া থাকে, আমার জনম দুঃখিনী মাও তো একদিন এমনি ঘুমাইছিল। আমি আমার মারে 6 মাস আগে থাপ্পড় মারছি গো মা। আমার মা 6 মাস আমার সামনে আসে না। মা রান্নাঘরে ঘুমায়, আমার ঘরেও আসে না। তাহলে আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে ঘুমায়া ছিল। যুবক বাইরে রে, দেখো তো মায়ের জন্য এক ফোঁটা পানি আসে কিনা। তুমি আর আমি যখন মেট্রিক পরীক্ষা দিছি, বিসিএস ক্যাডার হয়েছি, মাস্টার্স পরীক্ষা দিব, দাখিল পরীক্ষা দেওয়ার সময় তোমার পড়ার টেবিলের পাশে একজন মাত্র কাজের বুয়া বইয়া ছিল, তার নাম মা। কথা কও, জোরে কও। এ যুবক ভাইরে, এবার আমার দিকে তাকাও। যেই মা তোমার কাজের বুয়ার ডিউটি পালন করছে, ওই মারে আজকে থাবুর দিয়ে কান ফাটায় দিছি। যখন তার নিজের ছেলে পায়খানা করছে, তার বউ ঘুমাইতেছে, মার দরজার সামনে যাইয়া দরজাটা খুলতে বলে, মা দরজাটা খুল। দরজা যখন খুলে না, মা মনে করছে রাত 12টা মনে আমার মারবো। বউ মনে হয় কি জানি বলে দিছে, আজকেও মনে হয় আমারে মারবে। সাথে সাথে বলে, না বাবা আমি তোর দরজা খুলবো না। কয় কে? দরজা খুললে তুই আমারে মারবি। না মা আমি তোর মারবো না, দরজাটা খোল মা। কয় না, তুই ঘরে ঢুকলি, ঘরে ঢুকাই আবার রিটার্ন আমার ঘরের সামনে আইছো, অবশ্যই তোর বউ জানি তোরে কি বলে দিছে, আমি দরজা খুলবো না। বলে, মা আমি তোর পাও ধরে ধরছি, তুই দরজাটা খোল। খোলে না। দরজা খুলবি না, আমি কিন্তু ভাঙ্গে ফেলাম। বাজানের দরজাটা ধাক্কা দিয়া ভাঙ্গে ঘরের মধ্যে ঢুইকে যখন সন্তান আব্দুর রহমান দাঁড়ায় গেছে, মা বলে, তুই 6 মাস আগে আমার কানের পর্দাটা ফাটায় দিছো। দুনিয়ার কারো কাছে আমি নালিশ দেই নাই। এই রাত 12টার সময় যদি তুই আমারে মারস,
আমি মা কিন্তু বিশ্ব সরকার আল্লাহর কাছে নালিশ দিব। এ জাদু ভাইরা রে, সন্তান আব্দুর রহমান মাকে বুকের মধ্যে নিয়ে বলে, মা আমি আজকে তোরে মারতে আসি নাই রে মা, আমি তোরে বুকের মধ্যে নিয়ে আদর করতে আসছি গো মা, তোরে কোলে লইয়া শুধু একটা জিনিস দেখাবো মা। মায়ে বলে, এমন কি জিনিস তুমি আমারে দেখাইবা? বাজান মায়ের কোলে করে লয়ে গেছে আব্দুর রহমানের সন্তানের কাছে। যাইয়া দেখে আব্দুর রহমানের বিবি এখনো বাবা ওই পায়খানার মধ্যে ঘুমায়। মারে বলে, মা দেখো আমার জন্মের সন্তান পায়খানা করছে, আমার বিবি ঘুমায়, তুইও তো একদিন আমার এইরকম বুকি নিয়ে ঘুমাইছিলি মা। জীবনে কেউ যদি নবীর একটা বার স্বপ্নে দেখে উলামায়ে কেরাম, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু তাই নয় গো বাবা, আমার নবীর যারা ভালোবাসবে ওই মানুষটা মৃত্যুর সময় এই চোখ দিয়ে আমার নবীর দেখে মৃত্যুবরণ করতে পারবে। ছেলেরা নবীরে মেরে রক্তাক্ত করছে, তোমরা কি আমার নবীর এখন একটু আনন্দ দিবা না গো বাবা? আমার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসলো, যেই পাথরের উপরে বসে আমার নবী একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম করে দিয়েছে। নবী পাথরের উপরে বয়া বয়া কান্দে আর বলে, আল্লাহ যেই পাথরগুলো আমার শরীরে লাগলো ওই পাথরগুলো তুমি শক্ত বানাইলা, আর যেই পাথরে মাইর খাওয়ার পরে বসলাম এই পাথরটা তুমি শক্ত নরম বানায় দিলা। আল্লাহ আমি বুঝলাম না তোমার কুদরত। বেলা 4টার সময় আমার নবী তায়েফের ছেলেদেরকে বলছিলেন, তোরা আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। যে মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই বাবা, সেই মানুষটা যখন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তায়েফের ছেলেরা আর আমার নবীরে মারে নাই। এই ওই তায়েফের জমিন আল্লাহ আমাকে 4-5 বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। যে পাহাড়ে আমার নবীরে মারছে ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি বহুত কাঁদছি বাবা। এ চাদরওয়ালা ভাই যাইও না, এ পিছনের ভাই যাইও না, এখন আমার দিক তাকাও, আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব। আল্লাহু আকবার বলেন তো বাবা। আমি একটা মা হারা সন্তান, 12 বছর বয়সে মা হারাইছি। চেয়ারম্যান সাহেব আপনি জানেন, আপনার বাঁশখালী মাদ্রাসা গেছিলাম, বাঁশতলা না বাঁশপাতা। এই ওনার মাহফিলের মাইকটা খুব ভালো ছিল, আমার দিকে তাকান। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলি, এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন মা মা কয়ে কান্দে। তুমি যুবক ও বাবা, তুমি যদি এখন কান্দো, রব্বে কারীম তোমার মাকে মাফ করে দিবে, আমি গ্যারান্টি দিলাম। যুবক তুই যদি বলো হুজুর আমার মা মরে নাই, তোর মা অসুস্থ ভাই, তোর বাবা অসুস্থ, বাবা মায়ের জন্য একটু চোখের পানি ফেলে কানবি, আল্লাহ আমি ভালো ডাক্তার দেখাইতে পারি না, আমার মা বাবাকে সুস্থ করে দাও। তোমার মা বাবাকে আল্লাহ সুস্থ করে দেবে। জোরে কথা আল্লাহু আকবার বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার। এই আমার আলেম ভাইরা, তুমি মার হাতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জিহাদি খাইতে পারি না বাবা। শুধু আমার দিকে তাকান, আমার নবীর জন্য ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা যদি হয়, মদিনার ছেলেগুলো শুনতে পাইলেন আমাদের দেশে এমন একজন নবী আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না। এটা আসতে কইলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাকে হেনে যদি এমন একটা মানুষ আসতো যারা দেখলে চোখের জুতি বাড়ে, আপনি কি কইতেন? আমার নবী যদি স্টেজে আসতেন ওয়াজ করতে, আপনি কি আসতে বলতে পারতেন? তাহলে এবার দেখবো আমি কত জোরে আমার নবীরে ভালোবাসেন বাবা। আমার নবী যদি আমারে বলতে, জিহাদি তুই তো ওয়াজ করস, আমার ইশকের ওয়াজ, এদিকে আয়, তোর কলিজাটা বাইর করে দে, আমি দিতাম। আপনি দিতেন না বাবা? দিতি না যুবক? দিতি? এবার মাহফিলের মাঝখান দিয়ে একটা আওয়াজ দে, যদি নবীর জন্য কলিজা দিতি তাহলে নবীর জন্য এখানে একটা আওয়াজ দিস। যদি কোনো নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয়, আরে বাইরে টাক পাড়ায় হেলাম।
রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে এবার দেখায় দাও। শেষ। হ্যাঁ রে বলছিলাম ভাই তুমি একটু জোরে দিবা। বাস ঠিক আছে, বুঝছি, পরবর্তীতে দিও ইনশাআল্লাহ। রেডি? আমি একটা দেই, লিল্লাহি তাকবীর। এই হাতে মুরগি চুবো, আওয়াজ নেই কেন? এই ব্লুটুথ বয়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে পরে সারা বিশ্ব দল। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। মাহফিলের মাঝখান থেকে একজন মুজাহিদ আমার লাগবে ইনশাআল্লাহ বলেন। মাইকের আওয়াজ বাড়া। এ মুসলমানের পোলা এদিকে তাকাও। আমার বিশ্বনবী মদিনায় ঢুকতাছে, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করেন। হর হর আগুন ধরে গেছে। ধরবো না, আপনি পড়বেন না, আপনি তো দূরে আছেন, সমস্যা কি? আলহামদুলিল্লাহ বলেন। আপনার খারাপ লাগতাছে? কষ্ট লাগতাছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে 5 মিনিট। কত সময় চলবে? সারা রাত? চেয়ারম্যান কয় 2 ঘন্টা। এই লোকটা দেখেন কত কোরআন প্রেমিক, জোরে কান মারহাবা। বর্তমান ভালো লোকের দাম নাই, এটাও জানি। এ মুসলমান আমার দিকে তাকান। আল্লাহ আছে না নাই? আছে। আমার বিশ্বনবী মদিনায় ঢুকছে, মদিনার ছেলেরা শুনতে পাইছে এমন একজন মানুষ আমাদের দেশে আসছে যারা দেখলে ক্ষুধা লাগে না। আরে আমার নবীর কথা শুনে যারা জোরে সুবহানাল্লাহ কবে, আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় কালেমা দিও। তোর স্পিকার কই রে? ডাইরেক্ট আমার দিক ঘুরা তো। স্পিকারটা তো কাছে রাখছস কেন? তুই তো আওয়াজ উঠাইতে পারতাছস না, সাউন্ড রাখো, ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন। ইলেকট্রিসিটি তো আর আমার মতো জিনিস তো পায় নাই এখন, ও বুঝে পারে না, তালমাল ঠিক নাই, একটু পর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। ঠিক হইতে হইতে আমি যাবো। অতএব আমার দিকে তাকান বাবা। মদিনার ছেলেরা শুনতে পাইছে মুরব্বিকে মুখে হজ করতে যায়, তারা দেখছে এমন একজন মানুষ আমাকে দেশে আইতেছে যারা দেখলে চোখের পাওয়ার কম থাকলে বাইরে যায়, যারা দেখলে ক্ষুধা লাগে না, যারা দেখলে জীবনে একবার দেখলে ওই মানুষটা জীবনে তার চেহারা ভুলে না, যারা দেখলে জুয়ান মানুষ বুড়া মানুষ জুয়ান হয়ে যায়, যারা দেখলে মনের ভিতরে এত ভালো লাগে যে পৃথিবীর কোন মানুষকে দেখলে ভালো লাগে না। কোন এত প্রশংসা যদি কেউ শুনে, আপনি যদি শুনেন আপনাদের এলাকায় আওলাদের রাসূল আইতেছে মক্কার ইমাম, যে চাচা জীবনে ওয়াজ শোনা সেও কইবে একটু দেখে আসি, সে আমার নবীর দেশে জন্ম নিয়েছে, ঠিক না বেটা? তো একটা ইমামের যদি এত কদর থাকে, আমার নবীর কত 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 কত। যার চরিত্রের গ্যারান্টি কে দিছে শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে, বুঝেন সেই মানুষটা কি? মদিনার সব ছেলেগুলা নবীর চারিপাশে দাঁড়ায় গেছে এক নজর দেখার লাগে। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা দিলটা এখন নরম করে মদিনার দিকে লাগান, ওই জায়গাটা দেখে এসে মদিনায় ঢোকার 5 কিলোমিটার আগে বাবে মদিনা লেখা আছে, বিশাল বড় একটা গেট, যারা হজ করছেন তারা জানেন। এই বাবে মদিনায় ডান পাশে একটা তুর্কি পাহাড় আছে, এই পাহাড়ের কেবলই বাম পাশে আমার বিশ্বনবীর উটটা কেবল ঢুকছে, আপনাকে বুঝাইতে সুবিধা হবে। তো উটটা ঢোকার সাথে সাথে মদিনার ছেলেগুলো আমার নবীর চারপাশ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নবীর সাথে একটা কবিতা গাইতেছে, তাল্লাআল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইহিনা মাদাআ
লিল্লাহি দা। এই কবিতা যখন গাইতেছে তারা বলতেছে আইসা দেখ মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে, আসমানের চাঁদ জমিনে নামছে, তোরা আইয়া দেখ কি সুন্দর দেখা যায়। বাজান এই কবিতা যখন তারা সবাই গাইতেছে, ইন দি মিন টাইমে বাবা 7 বছরের একটা বাচ্চা নবীর দূরের থেকে ডেকে ডেকে বলে, নবীজি ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার একটা প্রশ্নের উত্তর দিবেননি? নবী বলে, তোমার প্রশ্নের উত্তর কি? ও নবী, আমার বাবা বলছিল আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, কিন্তু আমি দেখতাছি আপনার ঠোঁটের মধ্যে আর চুলের কণ্ঠার মধ্যে কিসের দাগ? আমার নবী বলে, তোমার নাম কি? আমার নাম উবাদা। উবাদা রে, এই ঠোঁটের কিসের দাগ তুমি জিজ্ঞেস করছো? কয় হ্যাঁ। উবাদা, আমি তোমাকে দেশে আসার আগে তায়েফের দেশে গেছিলাম, ও আমার আশিক রাসূল ভাইরা, আমার আল্লাহর একটু দেখায় দাও না, তুমি আবার নবীরে কত ভালোবাসো। দুনিয়ায় কত নেতা দেখলাম, মেম্বার চেয়ারম্যান দেখলাম, স্বার্থ ছাড়া কেউ তোমার উপকার করে না, একজন মাত্র নেতা আছে গো বাবা, জীবনে কোনদিন উম্মতের স্বার্থের জন্য ভালোবাসে নাই। এ বগুড়া ধনট থানার বাইরে আজকে 18 ডিসেম্বর আমার মাওলারে 2 নয়নের পানি দিয়ে বুঝাইয়া কও গো বাবা, যখনই বলছে তোমার নাম কি? উবাদা। কয় হ্যাঁ। তুমি আমারে জিজ্ঞেস করছো আমার ঠোঁটটা কেমনে ফাটছে, কেমনে আমার কপালের মধ্যে কালো দাগ হইছে? আমি তোমাকে এই দেশে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলো আমারে এমন মায়ের গুলা মারছে। তায়েফের একটা ছেলে কড়া মেজাজে আসিয়া জাম্পিং করে আমার মুখের মধ্যে এত জোরে ঘুষি দিছে, একটা ঘুষিতে আমার ঠোঁটটা ফাটিয়ে রক্তগুলায় জামাটা লাল হয়ে গেছে। ওই 7 বছরের বাচ্চাটা একটা চিৎকার দিয়ে কান্দে আর বলে, মদিনার ছেলেরা, আমার নবীকে তায়েফের ছেলেরা মাইরা এই দেশে পাঠায় দিছে, তোমরা কি আমার নবীর আদর করবা না মারবা? আমার নবী হাত দুটা বাড়ায় দিয়ে বলে, মদিনার ছেলেরা, তোমরা আমাকে মদিনার চাঁদ হিসাবে, আসমানের চাঁদ হিসাবে বর্ণনা দিছো, আমি আসমানের চাঁদের চাইতেও সুন্দর রে, হায় তোরা আমার বুকে। ছোট্ট ছেলেগুলা বলে, নবীজি আমরা শুনতে পারছি আপনারে তায়েফের ছেলেরা মারছে, একটু বলেন তো আপনারে কোন কোয়ালিটিতে মারছে? ও বাজান, তারা কিন্তু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিল, তোমরা এখন আমার নবীর জন্য 2 ফোঁটা পানি ফেলাইবা, তুমি বলবা যে হাদিসা হুজুর আমার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, বাজান তুমি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলাইবা। ও বগুড়া ধনট থানার বাইরে 18 ডিসেম্বর তুমি দেখায় দাও, এই রাত 11:30টার সময় তুমি আমার নবীর কত ভালোবাসো। জীবনে কেউ যদি নবীর একটা বার স্বপ্নে দেখে, উলামায়ে কেরাম, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু তাই নয় গো বাবা, আমার নবীর যারা ভালোবাসবে
ওই মানুষটা মৃত্যুর সময় এই চোখ দিয়ে আমার নবীর দেখে মৃত্যুবরণ করতে পারবে। যুবক ভাই, আয় আমি তোর পাও দূরে ধরছি ভাই, আমার নবীর লেগে দিলটাকে এখন তৈরি করে ফেলা। তোর মতো যুবকরা নবীরে মারছে, এখন তোর মতো যুবকরা কান্তাছে মদিনায়। তাকাই দিকে, এই তাকা। মদিনার ছোট্ট ছেলেটা বলে, নবী গো, তায়েফের ছেলেরা তারা তো মক্কায় বাড়ি, তারা আপনার মাইরে ফাটাই দিছে, আর আপনার জন্য আমরা কলিজা ফাটাই দেব। জোরে 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 জোরে। বাবা তুমি এখন চোখটা ফাটাইয়া 2 ফোঁটা পানি বরাদ্দ করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি জান্নাতে যাবে। যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুনের পানি পড়বে বাবা, ওই চোখ দিয়ে নবীর মরণ সবাই দেখতে পারবা। আর যারা নবীর একটা বার জীবনে দেখবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বাবা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বললেন, মদিনার ছেলেরা রে, আমি বিশ্ব নবী তায়েফের মাঠে 1 বার না 2 বার না 3 বার বেহুশ হয়েছি। 3 বার, চতুর্থবার যখন আমার হুঁশ ফিরে আসে, তায়েফের ছেলেদেরকে অনুরোধ করে বলছিলাম, তায়েফের ছেলেরা রে, তোরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যুবক ভাইরা, এরপরে তায়েফের ছেলেরা নবীর বগলের মধ্যে হাত দিয়ে খাড়া করে আবার মারছে। এ যুবক ভাইরা রে, তায়েফের ছেলেরা নবীরে মেরে রক্তাক্ত করছে। তোমরা কি আমার নবীর এখন একটু আনন্দ দিবা না গো বাবা? আমার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসলো, যেই পাথরের উপরে বসে আমার নবী একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম করে দিয়েছে। নবী পাথরের উপরে বয়া বয়া কান্দে আর বলে, আল্লাহ, যেই পাথরগুলো আমার শরীরে লাগলো ওই পাথরগুলো তুমি শক্ত বানাইলা, আর যেই পাথরে মাইর খাওয়ার পরে বসলাম এই পাথরটা তুমি শক্ত নরম বানায় দিলা। আল্লাহ, আমি বুঝলাম না তোমার কুদরত। ভাই এখন দিলটা নরম করবা। আরে মাইক রে, তাকাও এইদিকে, কষ্ট হইতেছে ভাই, আমি দেখতেছি তোমাদের চোখে পানি। আমার রব্বে কারীম এখনই তোমাদেরকে তার কুদরতি হাতে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। বাজান, আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আপনার মা বাবা ভালো, আপনিও ভালো, আলহামদুলিল্লাহ। বলেন কষ্ট হইতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায়ের আগে শুধু একটা ওয়াদা চাই, এই জমিনের মালিককে। আরো জোরে, আরো জোরে। এখন কানবেন মাত্র 2টা মিনিট। বেলা 4টার সময় আমার নবী তায়েফের ছেলেদেরকে বলছিলেন, তোরা আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। যে মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই বাবা, সেই মানুষটা যখন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তায়েফের ছেলেরা আর আমার নবীরে মারে নাই। এই ওই তায়েফের জমিন আল্লাহ আমাকে 4-5 বার নিছে, আলহামদুলিল্লাহ। বলেন যেই পাহাড়ে আমার নবীরে মারছে ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি বহুত কাঁদছি বাবা। এ চাদরওয়ালা ভাই যাইও না, এ পিছনের ভাই যাইও না, এখন আমার দিক তাকাও, আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব। আল্লাহু আকবার বলেন তো বাবা। আমি একটা মা হারা সন্তান, 12 বছর বয়সে মা হারাইছি। চেয়ারম্যান সাহেব আপনি জানেন, আপনার বাঁশখালী মাদ্রাসা গেছিলাম, বাঁশতলা না বাঁশপাতা। এই ওনার মাহফিলের মাইকটা খুব ভালো ছিল, আমার দিকে তাকান। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলি, এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন মা মা কইয়া কান্দে। তুমি যুবক, ও বাবা, তুমি যদি এখন কান্দো, রব্বে কারীম তোমার মাকে মাফ করে দিবে, আমি গ্যারান্টি দিলাম। যুবক, তুই যদি বলো হুজুর আমার মা মরে নাই, তোর মা অসুস্থ ভাই, তোর বাবা অসুস্থ, বাবা মায়ের জন্য একটু চোখের পানি ফেলায় কানবে, আল্লাহ আমি ভালো ডাক্তার দেখাইতে পারি না, আমার মা বাবাকে সুস্থ করে দাও। তোমার মা বাবাকে আল্লাহ সুস্থ করে দেবে। জোরে কথা আল্লাহু আকবার, বলো তো আল্লাহু আকবার, জোরে বলো তো আল্লাহু আকবার। এই আমার আলেম ভাইরা,
তুমি মার হাতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জিহাদি খাইতে পারি না। বাবা শুধু আমার দিকে তাকান, আমার নবীর জন্য ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা যদি হয় না, কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর! আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। নামাও হাত। আমি তোমার এখন বন্ধু বানাবো। একটা ঘটনা বইলেই যেরকম মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। মা যে কত দরদি রে, মা অনেক কষ্ট করে পরের বাড়িতে কামলা দিয়া, পরের বাড়িতে কাম করে পোলারে ভালো একটা ব্যাংকের ম্যানেজার বানাইছে লেখাপড়া করায়। পোলা বিয়ে কইরা সুন্দর করে বড় একটা ধরেন চেয়ারম্যানের মাইয়া, আপনার মাইয়া না রাগ করেন না, একটা চেয়ারম্যানের মাইয়া, কারণ শিক্ষিত পোলা, চেহারা ভালো, বিয়ে দিয়ে দিয়েছে। হালাকে মা তো টোকাইছিল। চেয়ারম্যানের মাইয়া পালতেও কিন্তু সেরকম লাগে, কথা কর না কেন? যখন চেয়ারম্যানের মাইয়া বিয়ে করে নিয়ে আসছে, মা দুঃখিনী বলে, বাবা তোর বউটা অনেক ভালো বাবা, কিন্তু বাজান রে বউ তো কইছে বালা, কিন্তু ভিতরে হলো কালা। এরম আছে না নাই? চেহারা সুন্দর, ভিতরে এমন চান্দময় আছে না নাই? এ যুবক, খালি উপরের ভরসা দেখে বিয়ে করিস না, ভিতরটা দেখে বিয়ে করিস। আল্লাহু আকবার জোরে কর, জোরে কর। তো চেয়ারম্যানের মাইয়া বিয়ে করাইছে শিক্ষিত পোলা, খালি শাশুড়ির লগে গেঞ্জাম লাগায় যেন শাশুড়িরে আলাদা করে দেয়। শাশুড়ি তার একটা বোঝা হয়ে গেছে। আমি জানি আপনাকে সিরাজগঞ্জ আর এই ধনুর থানার ভিতরে এরকম আল্লাহর ওলি নাই, আমাকে গোপালগঞ্জ আছে। তো যখন এই কথা বলছে তোমার মায়ের আলাদা করে দিতে হবে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলতেছে, দেখ আমার জীবনের বিনিময় হলো আমার মায়ের আমি আলাদা করব না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মুনাজাত করে দেয়া। তাহলে আমি এত সুন্দর একটা মা প্রেমিকদের ঘটনা বলতেছি, তুমি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে পারো না বাবা? যখন কয় তোমার মায়ের আলাদা করতে হবে, নাউজুবিল্লাহ খাও। ছেলেটা কয় আমার জীবন থাকতে আমার মায়ের আলাদা করুম না। পুত্রবধূ কয় করবি না, করাইয়া ছাড়মু। একদিন দুই দিন খালি শাশুড়ি লাগে, ঝরকা লাগে, ঝরকা লাগে, গঞ্জাম লাগে, গঞ্জাম লাগে। হঠাৎ করে পুত্রবধূ মনে মনে ভাবলো, এই মগারে যদি মার কাছ থেকে সরাইতো একটা কায়দা করতে হবে। কি? মিথ্যা সত্য কইতে হইব। আজকে পোলা ব্যাংকের থেকে আইছে সন্ধ্যার দিকে, বউ কইতেছে, দেখো তোমার মা আমার চুলগুলো টাইনা করছে কি। আরে মারে, আরে দরদি মা, তোদের যাদের মা আছে বুঝবি না। এই তোর ভাই ইলিয়াসের মা না, এ বুঝে মা কি জিনিস। শিক্ষিত শয়তান বউটা তো কয়, দেখো তোমার মা আমার চুল টাইনা করছে কি। শিক্ষিত পোলা যে মায়ের জিজ্ঞেসে, মা তুই কি আমার বউরে মারছস? মা কয়, আল্লাহর কসম বাপ, তোর বউরে তো আমি কিছু কই নাই, বরং তোর বউ আমার লাগে খালি খালি জর্গা করে। জর্গা বুঝেন তো কি বলে আপনাদের দেশে? ঝগড়া না, আমাদের গোপালগঞ্জের ভাষায় নেই বলে, গ্যাঞ্জাম করে তোর বউ। আজকে কিছুই কয় নাই মায়ের। এক সপ্তাহ পরে আবার বলতেছে, দেখো তোমার মা আমার কানে কেমনে থাবড় দিছে। আমি কানে শুনি না, মিথ্যা কথা। বাজান রে, এবার মগায় বোর যখন দেখলো মুখটা কালো, দেরি করে নাই, মার কাছে যাইয়া বলে, মা তুই কি আমার বউরে থাপ্পড় দিছস? মা এবার চেতন দিয়ে বলতেছে, তুই বারে বারে মিথ্যা কথা কস, বারে বারে মিথ্যা কথা কস, তোর বউরে আমি মারবো কেন? বলতেছে, হ মা তুই আমার বউরে বলে থাপ্পড় দিছস। এই কথা বলিয়া বাবা মার কানের উপরে এমন জোরে থাপ্পড় মারছে, মায়ের কানের পর্দাটা ফেটে গেছে বাবা, রক্তগুলা ঝর্ণার মতো ঝরতাছে। আমার যুবক ভাইরা, সারা দুনিয়া ভাইরাল তোমরা দেখছো ফেসবুকের ভিতরে, মার কানের পর্দা ফেটে যাওয়ার কারণে রক্তগুলা ঝর্ণার মতো ঝরে। ও বাজান, মা ঘরের দরজাটা লাগায় দিয়ে কান্দে আর বলে, মালিক দুনিয়ার কারো কাছে আমি কোনোদিন অভিযোগ দেই নাই, তোমার কাছে অভিযোগ দিলাম না। আমার ছেলে আমার পুত্রবধূর কথা শুনি আমারে মারলো,
এ বাবা, মা কানের ব্যথায় জ্বর আয়া পড়ছে, যেই সন্তানরে পরের বাসায় কাম করে লেখাপড়া করাইলাম, সেই সন্তান আমার গায়ে হাত দিল। এই লজ্জায় মা সন্তানের সামনেও যায় না বাবা। 6 মাস হয়ে গেছে রে যুবক, মা সন্তানের সামনে লজ্জায় যায় না। মা এই কানের মধ্যে কোনো কিছু শোনে না গো বাবা। হঠাৎ করে দেখা যায় ওই যে আল্লাহর বান্দা আব্দুর রহমান, তারে আল্লাহ একটা সন্তান দিছে আর অনেক দিন আগে। বাদান সন্তানটা একটু দুধ খাইতাছে, মার কোলের মধ্যে বইয়া পায়খানা করে দিছে। তোমরা সবাই দেখেছো গো বাবা। আজকে এই আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে তার ছেলে, তার জন্মের ছেলে, মাত্র অল্প কয়েক মাস বাকি, অল্প কয়েক মাস সন্তানের বয়স। এই সন্তানটা পায়খানা করে মায়ের কাপড়টা পুরা নষ্ট করে দিছে। কিন্তু মা সন্তানের গালের মধ্যে দুধের স্থান দিয়া দুধ খাওয়াইতেছে, সন্তানের পায়খানার গন্ধ মান নাকে যায় না। এই দৃশ্য দেখিয়া সন্তান আব্দুর রহমান মনে মনে কয়, আমার বিবি যদি পায়খানার মধ্যে ঘুমাইয়া থাকে, আমার জনম দুঃখিনী মাও তো একদিন এমনি ঘুমাইছিল। আমি আমার মারে 6 মাস আগে থাপ্পড় মারছি গো মা। আমার মা 6 মাস আমার সামনে আসে না। মা রান্নাঘরে ঘুমায়, আমার ঘরেও আসে না। তাহলে আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে ঘুমায়া ছিল। যুবক বাইরে রে, দেখো তো মায়ের জন্য এক ফোঁটা পানি আসে কিনা। তুমি আর আমি যখন মেট্রিক পরীক্ষা দিছি, বিসিএস ক্যাডার হয়েছি, মাস্টার্স পরীক্ষা দিব, দাখিল পরীক্ষা দেওয়ার সময় তোমার পড়ার টেবিলের পাশে একজন মাত্র কাজের বুয়া বইয়া ছিল, তার নাম মা। কথা কও, জোরে কও। এ যুবক বাইরে এবার আমার দিকে তাকাও। যেই মা তোমার কাজের বুয়ার ডিউটি পালন করছে, ওই মারে আজকে থাবুর দিয়ে কান ফাটায় দিছি। যখন তার নিজের ছেলে পায়খানা করছে, তার বউ ঘুমাইতেছে, মার দরজার সামনে যাইয়া দরজাটা খুলতে বলে, মা দরজাটা খুল। দরজা যখন খুলে না, মা মনে করছে রাত 12টা মনে আমারে মারবো। বউ মনে হয় কি জানি বলে দিছে, আজকেও মনে হয় আমারে মারবে। সাথে সাথে বলে, না বাবা আমি তোর দরজা খুলবো না। কয় কে? দরজা খুললে তুই আমারে মারবি। না মা আমি তোরে মারবো না, দরজাটা খোল মা। কয় না, তুই ঘরে ঢুকলি, ঘরে ঢুকাই আবার রিটার্ন আমার ঘরের সামনে আইছো, অবশ্যই তোর বউ জানি তোরে কি বলে দিছে, আমি দরজা খুলবো না। বলে মা আমি তোর পাও ধরে ধরছি, তুই দরজাটা খোল। খোলে না, দরজা খুলবি না, আমি কিন্তু ভাঙ্গে ফেললাম। বাজানরে দরজাটা ধাক্কা দিয়া ভাঙ্গে ঘরের মধ্যে ঢুইকে যখন সন্তান আব্দুর রহমান দাঁড়ায় গেছে, মা বলে, তুই 6 মাস আগে আমার কানের পর্দাটা ফাটায় দিছো। দুনিয়ার কারো কাছে আমি নালিশ দেই নাই। এই রাত 12টার সময় যদি তুই আমারে মারস, আমি মা কিন্তু বিশ্ব সরকার আল্লাহর কাছে নালিশ দিব। এ জাদু ভাইরা রে, সন্তান আব্দুর রহমান মাকে বুকের মধ্যে নিয়ে বলে, মা আমি আজকে তোরে মারতে আসি নাই রে মা, আমি তোরে বুকের মধ্যে নিয়ে আদর করতে আসছি গো মা। তোরে কোলে লইয়া শুধু একটা জিনিস দেখাবো মা। মায়ে বলে, এমন কি জিনিস তুমি আমারে দেখাইবা? বাজান মায়ের কোলে করে লয়ে গেছে আব্দুর রহমানের সন্তানের কাছে। যাইয়া দেখে আব্দুর রহমানের বিবি এখনো বাবা ওই পায়খানার মধ্যে ঘুমায়। মারে বলে, মা দেখো আমার জন্মের সন্তান পায়খানা করছে, আমার বিবি ঘুমায়, তুইও তো একদিন আমার এইরকম বুকি নিয়ে ঘুমাইছিলি মা। মা বলে, বাবা আব্দুর রহমান রে, তোমার বউ তো পায়খানার মধ্যে ঘুমাইছে, তুমি এখন চাকরি করো আরামের ল্যাপ খেতা গায়ে দিয়ে। বাবা শীতের মধ্যে মাত্র 2খানা ছেঁড়া খেতা ছিল,
আমি মা শীতের মধ্যে সারা রাত কুহাইতাম, তোরে বুকের মধ্যে বলতাম, আল্লাহ আমার আব্দুর রহমান রে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখে দিও। এ যুবক ভাইরা, যেই মা কোনদিন সন্তানরে বুকের বাহিরে যাইতে দেয় নাই, ওই মাকে তুমি কবরস্থানে শোয়া রাখছো, ওই বাবারে তুমি কবরস্থানে শোয়া রাখছো। এবার আমার সাথে ওয়াদা দাও, মারে ভালোবাসার দরকার আছে না নাই? যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমারে বন্ধু বানায় যাই, তোমার মা নাই, আমার সাথে বন্ধুত্ব করো। তুমি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া কান্দো। তোমার মা যদি কবরে ভালো থাকে, তুমিও দুনিয়ায় ভালো থাকবা। তাহলে মারে কবরে ভালো রাখার দরকার আছে না নাই? জলবান আছে না নাই? তাহলে আমার সাথে ওয়াদা দেন তো, আমি যদি আমার মায়ের জন্য দোয়া করি, রাত এখন 11:30টার বেশি বাজে, আমি মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছাড়া কেউ যাবে না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আমি মুনাজাত করব, আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। নামান হ্যাঁ, শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতদিন বাঁচবো মা বাবার খেদমতের জন্য মসজিদ মাদ্রাসার খেদমত করব। রাজি আছি না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। এ মুসলমান, এদিকে তাকায় যুবক, ওয়াদা দিছ তুই যাবি না। বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তা আল্লাহ যদি জান্নাতে ঘর বানায় দেয়, ওই আল্লাহর ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। পৃথিবীতে একটা মাত্র জান্নাতের ঘর, সেটা হলো মসজিদ। মসজিদে যদি কেউ এক বস্তা সিমেন্টও দেয়, বিশ্বনবী বলেছেন আমি তাকে জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই জান্নাতের ঘর বানাইবার জন্য আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে একটা মসজিদ বানাইতেছি। ঢাকা রাজধানীর বুকে 3 কোটি টাকা আমার মসজিদে চলে গেছে। আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য একটা মসজিদ মাদ্রাসা আমার নিজের টাকায় করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তাই করতেছি বাবা। হয়তো এই কমিটি শাসিত মসজিদ, তারা হয়তো অনেক কষ্ট করে মসজিদটা করতেছে। তো মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য কিছু করার দরকার আছে না? আমি নয়, রাতকে রাত ঘাম ঝরা পয়সা দিয়ে, ঘাম ঝরানো পয়সা দিয়ে আমার মায়ের নামে করতেছি। এই পর্যন্ত আমার মসজিদ আমার নিজের 3 কোটি টাকা চলে গেছে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি আপনাদেরকে, আমি জানি আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের পয়সার অনেক দাম। শুধু আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন কি, এখানে সাবেক চেয়ারম্যান আছে, মেম্বার সাহেব আছে, মসজিদ কমিটির অনেক দাদু ভাইরা আছে। আমি যদি পারি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আরে আছে বুঝি, সবই আছে, শুধু একসাথে বলবেন। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, সবাইকে আল্লাহ সব যোগ্যতা দেয় না, কথা বলেন না কেন? আল্লাহ হয়তো আমারে তৌফিক দিছে, আর আপনি শুনলে খুশি হবেন, আমি ঢাকার বুকে 2টা বাড়ি বেচা মসজিদ করতেছি। যে ছেলে আমার মিরপুর থাকে ও আমার সম্পর্কে জানে, আমি 2টা বাড়ি বেচছি এই মসজিদ করতে যাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজের সম্পূর্ণ টাকাগুলো আমার মসজিদ মাদ্রাসা খরচ হয়, আল্লাহ সাক্ষী। যারা আমার সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন। শুধু আপনাদের কাছে হাত পাতব, আমি আমার মসজিদ করতে যে কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া দেই নাই, কেউ বলতে পারবে না টাউনে। শুধু আমার এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা আমারে ডাক দিয়ে না কই, মিতা, কারণ আমার উনি অনেক ভালোবাসে, মিতা দিকা হো, তুমি কারো কাছ থেকে কিছু নাও না, আমি তোমার মসজিদে 50,000 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই বিগ অ্যামাউন্ট শুধু এইটাই পাইছি, আর আমি কারো কাছে একটা টাকাও আমি চাইয়া নেই নাই। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই, কিন্তু এই গরিব মসজিদটা বাবা, মসজিদ কোনো গরিব না, মসজিদ আল্লাহর ঘর। এটা কারো ঘর না, কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহর ঘরের সাথে দুনিয়ার কারো তুলনা চলবে না। শুধু আপনাদের খেদমতে নয়ন ঝরানো চোখের অশ্রু দিয়ে বলতেছি, মায়ের নামে বাবার নামে
কোন আল্লাহর বান্দা আছেন 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার জনম দুঃখিনী মার নামে আমার মা কবরে অথবা আমার মা অসুস্থ, আমি আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি আল্লাহর রাস্তায় এখনো খরচ করতে পারি নাই আপনার মতো, কিন্তু আমি আজকে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এই মসজিদটার জন্য মসজিদের সংস্কারের জন্য 50,000 টাকা দেব। একটা লোক আল্লাহর পাগল কে আছেন যদি বলেন আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব, আমার মায়ের সাথে যেন আপনার মাকে আপনার বাবাকে দাদা দাদিকে আল্লাহ মাফ করে দেন। বলেন তো কোন আল্লাহর পাগল আছেন হুজুর আমার মায়ের নামে আমি 50,000 টাকা দিব? বলেন